এই ডিমটা 100% জলে দিলে ডুবে যাবে, কিন্তু 1 মিনিট পর এটা ঠিকই আবার ওই জলেই ভেসে যাবে। বিশ্বাস না হলে স্কিপ করো না। এটা হলো সাধারণ জল। এই জলে ডিমটা দিলে কি হয় সেটা দেব। তো আপনারা দেখতেই পারলেন সাধারণ জলে দেওয়ার পর এটা সঙ্গে সঙ্গে ডুবে গেল, কিন্তু আমি যদি এই জলটা চেঞ্জ করে দিই ঠিক আবারই একইভাবে এই ডিমটা ভেসে যাবে। এবার আমি এই জলে ডিমটাকে দেব, ডিমটা ভাসে নাকি সেটা দেখব। অধিকাংশ মানুষ, প্রায় 90% মানুষ জানে না যে এই জলে দিলে ডিমটা আদৌ ভাসবে কিনা ডুববে। তো তোমরা দেখতেই পেলে এই জলটায় দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা ভেসে গেল। তাহলে এটা কেন হলো, যদি তোমরা জেনে থাকো কমেন্ট বক্সে জানাও। এই ভিডিওটা যদি মিস করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে, কারণ আজকে আমি দেখাবো এমন একটা ফান ট্রিক যেটা তোমার বন্ধুরা দেখবে বলবে এটা কিভাবে করলি। নাম্বার 1, কমেন্টে লেখো তুমি বুঝতে পেরেছো নাকি, না মাথার উপর থেকে চলে গেছে। আর হ্যাঁ, এরকম ফান ট্রিক রোজ দেখতে চাইলে ফলো করতে হবে। আমি ভাবতে পারিনি যে ভিডিও শ্যুট করতে গিয়ে এইভাবে আগুন ধরে যাবে, কিন্তু আজ আমি সেটা ভুল প্রমাণ করতে যাচ্ছি শুধু একটা স্পিড দেশলাই কাঠি আর বিজ্ঞানের কিছু খেলার সাহায্যে। আমি আগুন ব্যবহার করিনি, তবুও আগুন জ্বলল, কারণ সায়েন্স কখনো মিথ্যে কথা বলে না। বিশ্বাস না হলে আরেকবার দেখো। দাঁড়ান, এটা ফাটছে না কেন? আমি শুধু শ্যাম্পু, চিনি আর জল দিয়ে এটা বানিয়েছি। এতে চিনি দেওয়ার একটাই কারণ, চিনি দিলে এতে যে বাবলটা তৈরি হবে সেটা অনেকটা সময় ধরে শক্ত হয়ে থাকে। এটাকে আমি জোরে টাচ করব। আরে এ তো ফাটছে না, আরো লাফা। এই যা ঢুকে গেল। সবাই বলছে এই ডিমটা এই জারের ভিতরে ঢুকবে না, তো তোমরাই কমেন্টে বলো এই ডিমটা এই জারের ভিতরে ঢুকবে কি ঢুকবে না। তো আমি এই ডিমটা এই জারটার ভিতরে না হাতে দিয়েই ঢুকিয়ে দেখাবো, শুধু একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করব। তো তোমরা নর্মালি দেখলে যে ডিমটা ঢুকে গেল, কিন্তু আমি যদি ডিমটা যদি এই জায়গাটায় রাখি, এই যে প্রেসার ক্রিয়েট করছি দেখতেও পাচ্ছ যে ডিমটা যাচ্ছে না, কিন্তু আগুনের কারণে যে ওখানকার বাতাসটা ঠান্ডা হয়ে যায়, যে বাতাসের প্রেসারটা সেটা গরম হয়ে যায়। ক্লিয়ারে জানতে গেলে এটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজ আমি এই ডিমটা নিয়ে এমন একটা ট্রিক দেখাবো যেটা 90% মানুষরা আজ পর্যন্ত জানে না। এই ডিমটা আমি আমার গায়ের সমস্ত জোর দিয়েও ভাঙতে পারবো। তোমরা কমেন্টে বলো ভাঙবে কি ভাঙবে। তোমরা দেখতেই পেলে এই ডিমটার প্রতি আমি আমার গায়ের সমস্ত রকম বল দেখিয়ে দিয়েছি, তবুও ডিমটা ফাটলো না। কারণ কি, ডিমটা হচ্ছে গোলাকৃতি, ঠিক আছে, ঠিক একটা সাধারণ বলের মতো। ডিমটা যখন আমি এই সাইড বরাবর প্রেস করবো তো ডিমটা ভেঙে যাবে, কিন্তু ডিমটার যখন দু সাইড বরাবর আমরা চাপ দেবো, দুটো প্রেসারই সমানভাবে, এই দিক থেকে প্রেসার দিলে এই দিক থেকে প্রেসার, দুটো প্রেসারই সমানভাবে আসবে, যার জন্য ডিমটা ভাঙলো না। আজ আমি দেখবো একটা ঠান্ডা জল আগে বরফ জমতে পারে না একটা গরম জল আগে বরফ জমতে পারে। এটা 90% মানুষই ভুল উত্তর দেবে। তো আমি দুটো গ্লাস দিয়ে নিলাম, একটাতে আছে ঠান্ডা জল আর একটাতে আছে গরম জল। এর ঢাকটা উঠছে দেখতে পাচ্ছেন। এটা কি করে সম্ভব? একে বলে মেপি মাফা
এফেক্ট। কখনো কখনো গরম জল দ্রুত বাষ্প হয়, তার কারণেই গরম জলটা খুব দ্রুতই বরফ হয়ে যায়।